হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে সাদা তেল দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নেব। তারপরেতে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে রেখে দেব। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব। মেখে ভালো করে ঠেসে নেব। এইভাবে ঠাসলে পরে তবে কচুরিগুলো ভালো ফুলবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এইভাবে আমি এখন ঢেকে রেখে দেব। এরপর আমি কচুরির পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এক টুকরো আদা আর একটা ছোট কাঁচা লঙ্কা আর সামান্য একটু গুঁড়ো জিরে আর একটুখানি লবণ আর জল দেব, দিয়ে পেস্টটা করে নেব। পেস্টটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দেব। এর মধ্যে আপনারা চাইলে হিং দিতে পারেন, আমি এখানে হিংটা দিইনি। এবার আমি কড়াইশুঁটির পেস্টটা বা মটরশুঁটির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে 5-6 মিনিট মতন ভেজে নিলেই হবে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে লেগে যাবে। এইভাবে যখন একভাবে এই যে একদম একটা আলু সেদ্ধর মতন দলা হয়ে এসছে, মানে এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি এখানে ময়দার লেচিগুলো কেটে নিয়েছি গোল গোল করে, আর কড়াইশুঁটির পুরটা নিচে রেখেছি। এবার আমি কড়াইশুঁটি বা মটরশুঁটি, তো মটরশুঁটির পুরটা নিয়ে এর মধ্যে ভরে লেচিগুলো বানিয়ে নেব। পুরটা ভরে নিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। যদি পাশ দিয়ে বেরিয়ে যায় তাহলে ভাজার সময় তেলটা খারাপ হয়ে যাবে, তো সেটা খেয়াল রাখতে হবে। এরম করে গর্ত করে এর মধ্যে পুরটা ভরে নেব। দিয়ে এইভাবে গোল করে রেখে দেব। এইভাবে সবগুলোর মধ্যেই ভরে নেব। এবার আমি আগে বেলে নেব সবগুলো। যে দিকটা পুর ভরেছি সেই দিকটা উল্টো দিকে রেখে বেলবো, তাহলে পরে একদিক করেই বেলতে হবে, উল্টে পাল্টে বেলবেন না, তাহলে পরে পুরগুলো বেরিয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলোরই কচুরি বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে একে একে সবগুলোই ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে পরে আমি একটা একটা করে দিয়ে মটরশুঁটির কচুরিগুলোকে ভেজে তুলে নেব।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মটরশুঁটির কচুরি ছেড়ে দিলাম। এইভাবে আমি সব কচুরিগুলোকেই ভেজে তুলে নেব। একটু অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে ফুলে উঠবে। এবার উল্টে দেব। এইভাবে আরেকটাও ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এইভাবে আরও একটা ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আজকের মতন এখানেই শেষ করলাম।